আর এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, আবারও শহর কলকাতায় শুট আউটের ঘটনা। খাস কলকাতায় রাতের শহরে চলল গুলি, আর এবার ঘটনাস্থল মির্জা গালিব স্ট্রিট। মির্জা গালিব স্ট্রিটে রাতের শহরে গুলি চলার ঘটনা, আর হাসপাতালে ভর্তি রয়েছে রীতিমতো জখম ব্যক্তি। কিন্তু কারা এই ঘটনা ঘটালো, কারা এই গুলি চালালো, এই শুট আউটের ঘটনা কেনই বা ঘটলো খাস কলকাতায়, জানার চেষ্টা করব। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রৌনক, খাস কলকাতায় আবারও একটা শুট আউটের ঘটনা, এই ঘটনার সূত্রপাত কেন হলো, কারা ঘটালো, কাদের বিরুদ্ধে অভিযোগ এবং জখম ব্যক্তি বা কেমন রয়েছেন? দেখো, গতকাল রাত 12টা 10 নাগাদ ঠিক এই মির্জা গালিব স্ট্রিট এবং কিড স্ট্রিটের যে সংযোগস্থল, এখানেই বছর 29-এর একলাস বেগকে আক্রমণ করেন সোনু নামে এক ব্যক্তি এবং তার ঠিক ডান পায়ে গুলি চালায় এবং সেই জখম ব্যক্তিকে ইতিমধ্যে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছে। ঠিক এই যে জায়গা, জনবহুল এলাকা, গতকাল এই ঘটনার সূত্রপাত হয় ঠিক বিকেল 4:16 নাগাদ। ওভারটেকিং অর্থাৎ বাইক রেষারেষির ক্ষেত্রকে কেন্দ্র করে এই সোনু এবং একলাস বেগের মধ্যে একটি ঝামেলার সৃষ্টি হয়। তারপরেই কিন্তু সেটা মিটে যায় এবং রাত্রিবেলায় এই একলাস বেগ এই মির্জা গালিব স্ট্রিট এই অঞ্চলে এসেছিলেন। দেখানোর চেষ্টা করব ঠিক এই সংযোগস্থলে সেই একলাস বেগকে লক্ষ্য করে আক্রমণ করে সোনু নামে এক ব্যক্তি এবং প্রায় 40 থেকে 45 জন লোককে নিয়ে তিনি সেখানে এসেছিলেন এবং তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তারপরে কিন্তু তৎক্ষণাৎ সেই একলাস বেগকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তিনি চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এখানে পুলিশের তৎপরতা দেওয়া হয়েছে এবং পুলিশ তরফে কিন্তু এখানে 2 জন পুলিশ অফিসারকে রাখা হয়েছে। অত্যন্ত জনবহুল এলাকা, এখানে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পার্কস্ট্রিট থানার পুলিশ এবং ইতিমধ্যে এই ঘটনার বিরুদ্ধে কিন্তু কেস রেজিস্টার হয়েছে পার্কস্ট্রিট থানায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছে পার্কস্ট্রিট থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ এখান থেকে চাওয়া হয়েছে, যে কটি হোটেল রয়েছে সেখানকার, এবং কেন এই ঘটনা ঘটলো এবং আদতে তাকে যে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল জানা যাচ্ছে মিস ফায়ারের ক্ষেত্রেই কিন্তু সেই গুলি গিয়ে লাগে একলাস বেগের ডান পায়ের হাঁটুতে এবং গুরুতর জখম অবস্থায় তাকে এখান থেকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলি ইতিমধ্যে বার করা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন এই একলাস বেগ। কিন্তু এই যে এলাকা, এই এলাকায় কিন্তু আগে কোনো রকম ঘটনা ঘটেনি এরম ধরনের, এখানকার যারা এলাকাবাসী তারা দাবি করছেন এবং ঠিক 12টা নাগাদ এখানে কিন্তু শুনশান হয়ে যায়। সেই বিষয়কে সামনে রেখেই কি এই সোনু এই এলাকা বেছে নেয় এবং একলাস বেগকে আক্রমণ করে। সামান্য একটা মোটর বাইক রেষারেষিকে কেন্দ্র করে একেবারে গুলি চালানোতে পৌঁছায় এই ঘটনা এবং ইতিমধ্যে পার্কস্ট্রিট থানার পুলিশ এই ঘটনাটি পুরো বিষয়টি তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে এবং গোটা বিষয়টির পেছনে আরো কারা জড়িত প্রায় মানুষের মনে উঠে আসবে যে যারা এই শুট আউটের ঘটনা ঘটালো তাদের কাছে এই রিভলভার বা বন্দুক কিভাবে এলো, এটাও তো একটা বড় প্রশ্ন। দেখো, একেবারে এই যে সোনুর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এই সোনুর কিন্তু পাস্ট ক্রিমিনাল রেকর্ড আছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ এর আগেও কিন্তু এরম কোনো ঘটনার সঙ্গে সে যুক্ত ছিল কিনা সেই বিষয়ে পুরো খতিয়ে দেখছে পার্কস্ট্রিট থানার পুলিশ এবং এই সোনুর বিরুদ্ধে আগেও একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে। অর্থাৎ এইরকম ধরনের ঘটনা রাত্রির বেলায় খাস শহর কলকাতা পার্কস্ট্রিটের মতো এলাকায় ঘটার পরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এর পেছনে আরও কারা রয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছিল, কোস্ট সার্কিট ক্যামেরার ফুটেজ দেখছে ইতিমধ্যে পুলিশ এবং পুরো বিষয়টি ঘটনা তদন্তে নেমেছে ইতিমধ্যে পার্কস্ট্রিট থানা। বেশ রৌনক, বেশ স্থানীয়রা তারা কি বলছেন শুনুন। আমি দেখলাম ওই ভদ্রলোক মানে পুলিশ বসে আছেন, আমি বললাম কি সোমবার দিন কুরবানি, আজকে কেন পুলিশ বসে আছে। তারপরেই দেখলাম প্রেস ঢুকছে। এইসব জায়গায় তো আমরা কিছু দেখিনি, আগে এসব ছিল বহুত পুরনো, এখন তো এইসব জায়গা একদম ফ্রেশ, সেখানে কোনো অসুবিধা নেই। সে আমরা তো কিছু বুঝতেই পারলাম না যেখানে কালকে এত বড় একটা ঘটনা ঘটেই গেছে। আমি 8টায় গেছি, ঠিক আছে, তারপর আমার এখান থেকে ভাই বন্ধ করে গেছে 9:30 10টায়, তো কোনো কিচ্ছু ছিল না, এখানে পরিষ্কার ছিল। এখানে তো বন্ধ হয়ে গেছে 12টার সময়, রাত্রির সময়। না কিছু নেই এখানে, দিন নর্মাল ছিল তো, এখানে কেউ ছিল না, সব বন্ধ হয়ে গেছে 12টার সময়, সব স্টাফ বাড়ি চলে গেছে।